ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগে ফের সরব হয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বাংলাতেও বাইরের রাজ্যের লোকেরা কাজ করে, আমরা কিন্তু পরিযায়ীদের ওপর অত্যাচার করি না। কেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ীদের হেনস্থা করা হচ্ছে? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, পরপর। আমাদের রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন। এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি, তাদের স্কিল আছে, তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে। আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা, অত্যাচার, অনাচার, অনাহার। আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে। আমাদের বাংলাতেও কিন্তু 1.5 কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না, আমরা তাদের ভালোবাসি, তাদের আমরা বরণ করে নিই। তাহলে বলুন, কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন? কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন? কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন? তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি, ফিরে আসুন। যারা বাংলার লোক বাইরে কাজ করেন, আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে, যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। ভিন রাজ্যে যদি রোহিঙ্গা যায় পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে, ভিন রাজ্যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী যায়, সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসাত, শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। কোথাও কোনো পরিযায়ী শ্রমিক আতঙ্কে নেই। নির্বাচনের ফল বেরোন, বুঝতে পারবেন। আমি আবার চ্যালেঞ্জ করছি, সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে, যেখানে বাঙালি ছাড়া একজনও নেই এরম বুথও আছে, কোনো একটা বুথে বিজেপিকে হারানো তো অনেক দূরের কথা, ওখানে তো আপ কংগ্রেস এরাও আছে, ওনার বন্ধু দল, জমানত বাঁচিয়ে দেখান কোনো বুথে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কোভিডের সময় তো জানা ছিল না, হঠাৎ 22 লক্ষের ফিগারটা কে আবিষ্কার করলো? শুধু 14,60,000 ছেলে মেয়ে তো আছে দিল্লিতে, এই বেঙ্গালুরুতে। দিল্লিতে এই মুহূর্তে বাঙালির সংখ্যা 21 লক্ষের বেশি, প্রায় 22 লক্ষ। কোথাও তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কোনো ব্যাপার স্যাপার তো দেখিনি ওখানে। প্রতি মুহূর্ত অপলাপ, কিছু মিথ্যে শব্দ প্রয়োগ এবং একটা নিজের থেকেই কাল্পনিক পরিস্থিতি তৈরি করে সেখানে নিজেকে ভিকটিম কার্ড হিসেবে খেলবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর এই অভ্যেস এর আগেও এনআরসির ক্ষেত্রেও আমরা দেখেছি, এসআইআর এর ক্ষেত্রেও তাই দেখছি। কিছু হওয়ার আগেই হবে হবে গেল রব তুলে আসলে মানুষকে বিভ্রান্ত করে এসআইআর কে বন্ধ করবার যে চেষ্টা উনি করছেন সেটা সম্ভব নয়, বরঞ্চ এই করতে গিয়ে আরো লেজে গোবরে হবে, তারই প্রমাণ তিনি আজকের প্রশাসনিক সভায় রেখেছেন।